হ্যালো, সবাই কেমন আছেন? এই তো আজকে ছোটো ছোটো ট্যাংরা মাছের একটা ঝোলের রেসিপি নিয়ে চলে আসলাম। লাল লাল ঝাল ঝাল ঝোল। এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আবার দেখে নিন কীভাবে তৈরি করলাম। এই তো প্রথমে আমি ছোটো ছোটো মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণ হলুদ দিয়ে মেখে নেব ভালোভাবে। এই তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদ। এই তো এবার আমি কড়াই বসিয়ে তেল গরম করব। যে কড়াই গরম হয়ে গেছে আমার, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। কড়াই গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। গরম হয়ে গেলে আমি মাছগুলো দেব। আর গরম না হলে ঠান্ডা কড়াইতে দিলেই মাছগুলো লেগে যাবে কড়াইতে। এই জন্য ভালোভাবে গরম করেই দিতে হবে। আর মাছগুলো যেন লেগে না যায় সেজন্য আমি তেলে একটু লবণ ছিটা দিয়ে দিলাম। এরপর এই যে দেখুন কড়াই আমার ভালোই গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে লেগে না যায়। আর কড়াই গরম থাকলে এমনিতেও লাগবে না। এই যে দেখুন একটুকু মাছটুকু লাগেনি। আর সবগুলো মাছ এইভাবে উলট পালট করে দিয়ে ভালোভাবে একটু লাল করেই ভেজে নিতে হবে, যাতে মাছগুলো ভেজে ঝোলে দিলে ভেঙে না যায়। এই যে দেখুন ভালো ভালো করে আমি মচমচে করে একটু ভেজে নিয়েছি, যাতে ঝোলে ভালো লাগে খেতে। এবার সেই মাছ ভাজার তেলেই আমি রান্না করে নিব। সেই তেলেই আমি এখানে মেথির ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে আমি সামান্য তেলও এড করেছি। আর এরপর মেথির ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নেব। এভাবে ট্যাংরা মাছের পাতলা ঝোল তৈরি করলে ভালো লাগে খেতে। এই যে এখানে আমি নতুন আলু দিয়ে তৈরি করছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হতেই আমি কয়েকটা আলুর টুকরো দিয়ে দিয়েছি, টুকরো করে কাটা। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী দিতে পারেন। আলু পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার। দেখুন লাল লাল হয়ে গেছে পেঁয়াজ। এবার আমি মশলাগুলো অ্যাড করে দেব। এবার সামান্য হলুদের গুঁড়া আমি অ্যাড করেছি। আর এখানে টমেটো দিয়েছি কুচি করে একটা। এরপর আমি এখানে রসুন বাটা আর জিরা বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। সামান্য এখানে ধনিয়ার গুঁড়াও আমি অ্যাড করে দিলাম। এটা ভাজা ধনিয়ার গুঁড়া ছিল তাই আমি একটু দেরিতেই দিলাম। আর এখানে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেই অনুপাতেই দিবেন আপনারা। সামান্য জল অ্যাড করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার লবণ দিতে ভুলে গেছিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে জল দিয়ে দিব আমি। এই তো প্রায় কষানো হয়ে গেছে আমার। প্রায় 10 মিনিটের মতো আমি কষিয়েছিলাম এখানে।
এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়ে দিব। ঝোলটা ফুটা অবধি অপেক্ষা করব। এই যে দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো এড করে দিব। মাছের বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিলাম আমি। এবার মাছগুলো ঝোলের একটু মিশিয়ে দিব, দিয়ে আবার ঢাকা দিয়ে দিব। এভাবে পাতলা ঝোল কিন্তু খুবই ভালো লাগে ট্যাংরা মাছের। আপনারা তো অনেক রকমই খেয়েছেন, এভাবেও তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে। আর ধনিয়া পাতা হলে তো কোনো কথাই নেই। শেষে আপনারা একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন। আর একটা বলক আসলেই নামিয়ে নেবেন। এই যে দেখুন আমি নামিয়ে ফেলেছি। খুব সুন্দর হয়েছে, তরকারিটা খেতে দারুণ লাগে কিন্তু এইভাবে। আপনারা অবশ্যই বাড়িতে এভাবে তৈরি করবেন, কেমন হয়েছে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে।